আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে বাদাম নিয়েছি আর চিড়া নিয়েছি। আমরা যে বাজার থেকে চিড়া ভাজা খাই সেটা আজকে আমি ভাজি করব তেল ছাড়াই। বেশি তেল খাওয়া যাবে না, শরীরের জন্য ক্ষতি। তার জন্য তেল ছাড়াই আজকে ভাজি করব বাদাম আর চিড়া। চলেন কিভাবে ভাজি করি, আমার সাথে আপনারা থাকেন বন্ধুরা। আমি এখানে অল্প একটু লবণ দিলাম, সামান্য একটু, লবণটা যাতে সব গায়ে মিলে যায় এজন্য সামান্য একটু পানি দিলাম। লবণটা যাতে চিড়ার গায়ে মিলে যায় এজন্য আমি একটু পানি দিয়ে মিশিয়ে নিলাম। চিড়াটা খেতে একটু ভালো লাগবে, লবণ না হলে তো ভালো লাগবে না খেতে। এখানে আমি ফ্রাই প্যানটা গরম দিয়েছি। এখন এখানে আমি বাদামটা আগে দিয়ে দিলাম, বাদামটা আগে ভেজে নিই। তেল ছাড়া অনেক ভালো লাগে খেতে, আমি খেয়েছি ভেজে, যার জন্য আজকে ভেজে পট ভরে রেখে দিব, যখন মন চাইবে তখন খাবো, বাসার সবাই খাবে। গতদিনও আমার হাজব্যান্ডকে ভেজে দিয়েছিলাম। তেল ছাড়া স্বাস্থ্যসম্মত, যার জন্য তেল ছাড়া ভাজতেছি। চুলার আঁচটা একদম কমিয়ে আস্তে আস্তে ভাজতেছি। বাদামগুলা ফুটতেছে, যে শব্দ হচ্ছে, বাদামগুলো ফুটতেছে। চিড়া ভাজাটা আমি কিনে খেয়েছি, যেগুলা ভাজা তেলের ভিতরে, খুবই ভালো লাগে খেতে এই চিড়া ভাজাটা। তা আমি তেলে ভাজাটা খাবো না, এই জন্য আমি তেল ছাড়াই ভাজতেছি। পট ভরে রেখে দিলে অন্তত 15-20 দিন ভালো থাকবে, কিছুই হবে না। বাদামটা ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেব। ফ্রাই প্যানের গরমে বাকিটা হয়ে যাবে, বেশি ভাজলে তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। আমি উঠিয়ে ফেলছি, এখন আমি চিড়াগুলো দিয়ে দিব একসঙ্গেই। চিড়াগুলো আমি এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো, যদি নিচ থেকে পুড়ে না যায়, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। চুলার আঁচটা কমিয়ে একবারে আস্তে আস্তে করে ভাজতেছি। যখন ভাজাটা হয়ে যাবে তখন ঝরঝরা হয়ে যাবে, বোঝাই যাবে যে এখন ভাজা হয়ে গেছে, চিড়াটা শব্দ আসবে। আর এই চিড়াটা মেশিনের চিড়া, পাতল, বেশি সময় লাগে না ভাজতে। বিকালে চায়ের সাথে খেতে মজা, বাচ্চাদের টিফিন দেওয়া যায়। যে কোনো সময় খাওয়া যায়, চিড়া ভাজাটা খেতে খুবই মজা।
আমার চিড়া ভাজিটা হয়ে গেছে, আমি একটু টেস্ট করে দেখলাম, এই যে একদম মুসমুসা হয়ে গেছে। এখন এর ভিতর আমি আবার একটু বাদামটা দিয়ে দেব, বাদামটা দিয়ে দিচ্ছি একসঙ্গে মিক্সড করে, আবার একটু নাড়া দিয়ে চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিই আগে, তা না হলে পুড়ে যাবে। এই যে শব্দ আসে সুন্দর। এই চিড়াটা হয়েছে স্বাস্থ্যসম্মত, কিন্তু তেলে ভেজেও খাওয়া যায়, সেটা টেস্টটা আরও হয়তো বেশি লাগবে, কিন্তু এটা হচ্ছে একদম আমাদের শরীরের জন্য পারফেক্ট, খুবই মজা। এখন আমি উঠিয়ে ফেলবো। হয়ে গেছে আমার চিড়া আর বাদাম ভাজা। এই যে সুন্দর শব্দ আসে, এগুলো আমি পট ভরে রেখে দিব, কিছু খাবো এখন আমরা, গরম হাতে লাগে। বন্ধুরা, আপনারা এভাবে তেল ছাড়া খাবেন, তেল ছাড়া খেলে শরীর ভালো থাকবে। বর্তমান সব কিছু খাবারই তো ভেজাল। সবাই বন্ধুরা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন যে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখবেন, সবাই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।